রাজধানীতে আনুষ্ঠানিকভাবে কোরবানি পশুর হাট বসছে কাল। জেলা থেকে ব্যবসায়ীরা ইতিমধ্যে ঢাকামুখী। বিক্রেতারা আশা করছেন প্রথম দিন থেকে বাড়বে ক্রেতার ভিড়, তবে দাম নিয়ে এখনো চলছে হিসাব নিকাশ। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এই যে দেখেন নায়ক আমির খান, দাম চাওয়া মাত্র 25 লক্ষ টাকা। কালকে চেয়েছিলাম 30 লাখ। এভাবেই ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন বেনাপোল থেকে উট নিয়ে আসা একজন বিক্রেতা। গত বছর বিক্রি করতে না পারলেও এবার রাজধানীর তেজগাঁও পশুর হাটে 4টির মধ্যে 2টি উট ইতিমধ্যে বিক্রি হয়েছে। আর যে দুইটা রয়েছে ওই দুইটা নিয়েও কথাবার্তা চলতেছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর এই হাটে আমরা ভালো রেসপন্স দেখতেছি। আশা করি ইনশাল্লাহ এই দুটো বিক্রি হয়ে যাবে। রোববার থেকে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হলেও ক্রেতাদের সমাগম বাড়তে শুরু করেছে হাটগুলোতে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরাও হচ্ছেন ঢাকামুখী। গত বছর গাড়ি ভাড়া ছিল 18,000 টাকা, এই বছর 26,000 টাকা গাড়ি ভাড়া দেওয়া হয়েছে। প্লাস সব খাবারের দাম বেশি, সেই অনুযায়ী এখন দাম পাবো কিনা সন্দেহ আছে আমাদের জন্য। আমরা মোট 2 গাড়ি গরু আনিছি, 2-1টা বেচাকেনা হয়েছে আর হওয়ার সম্ভাবনা সামনে আছে আর কি। প্রতিবারের মতো এবারও ছোট ও মাঝারি গরুর দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। ক্রেতারা বলছেন হাতে সময় থাকায় গত বছরের তুলনায় বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। 5 দিন বাকি, কিন্তু এখন যারা পাইকার তারাও গরু ছাড়ছে না, অপেক্ষা করছে ভালো দামের। আর আমরাও দেখছি যে আরো 2 দিন ঘুরে কেনা যায় কিনা। গরুর দাম একটু বেশি, এই আছে প্রথম আসলাম। এবার রাজধানীতে পশুর হাট বসেছে 23টি। এর মধ্যে উত্তর সিটিতে 11টি আর দক্ষিণে 12টি। নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে হাটে ব্যাপারী ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছেন ইজারাদাররা। অতিরিক্ত ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি, যাতে স্কুলের শিক্ষার্থী, স্কুল, কলেজ এবং পরিবার নিয়ে আসতেছে সবাই উট দেখার জন্য। রাত 3টা-4টা গভীর রাত পর্যন্ত এখানে লোকজনের প্রচুর সমাগম থাকে এবং বিশেষ করে এই উটের জন্য বেশি হয়েছে। এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় জমতে শুরু করেছে পশুর হাট। অনেকে হাট ঘুরে বাজার যাচাই বাছাইয়ে ব্যস্ত। কেউ কেউ পছন্দের গরু ছাগল কিনে বাড়ি ফিরছেন। দাম নিয়ে কেউ সন্তুষ্ট, আবার অনেকে বাড়তি দামের অভিযোগও করছেন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।